আচ্ছা, আমাদের হচ্ছে তাহলে আজকে বেসিক কম্পিউটার একদম ক্লাস একেবারে শুরু করবো। এখন মাউস কিবোর্ড চালানো মাউস চালানো একেবারে ছেড়ে দেন, এখন শুধু আমার কথাগুলো শুনুন। ফার্স্টে হচ্ছে যে এটা অফ করে দেন। ফার্স্টে হচ্ছে যে আমাদের কম্পিউটারে মেজরলি 4টা পার্ট থাকে, 4টা পার্টের উপর বেস করে আমরা হচ্ছে কম্পিউটার চালাই। সেটা কি কি বলেন? লেখেন, নোটপ্যাড ওপেন করেন, এগুলো লেখা লাগবে। জানা থাকে অবশ্যই। কম্পিউটারে বেসিক্যালি 4টা পার্ট থাকে। একটা হচ্ছে যে সিপিইউ, 1 নম্বর সিপিইউ, সেকেন্ড হচ্ছে মনিটর, থার্ড হচ্ছে মাউস, ফোর্থ হচ্ছে কিবোর্ড। ওকে, কিবোর্ড লেখা হয়েছে, মাউস, কিবোর্ড এবং যে সিপিইউ, তারপর হচ্ছে যে মনিটর। সিপিইউর ফুল ফর্ম কি জানা আছে? হ্যাঁ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট লেখেন। সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ফার্স্ট লিখেন, ফার্স্ট লিখেন। লেখা হয়েছে? ওকে, এখন এই 4টা পার্ট হচ্ছে যে বেসিক্যালি আমরা ইউজ করে থাকি, 4টা পার্টই আমাদের ইউজ করতে হয়। মেইন হচ্ছে যে সিপিইউ, উইদাউট সিপিইউ আপনি কম্পিউটারে কিছু ওপেন করতে পারবেন না। এর পরবর্তীতে আমরা ফার্স্টে হচ্ছে যে ইলেকট্রিসিটির সাথে আমাদের সিপিইউটাকে কানেক্ট করি, এটা সিপিইউতে পাওয়ার আসে, এর পরবর্তীতে মনিটরে ইয়া করে। কম্পিউটারে বেসিক্যালি দুইভাবে কাজ করে, একটা হচ্ছে যে ইনপুট এবং আরেকটা হচ্ছে আউটপুট। দেখেন, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। ইনপুট কি এবং আউটপুট কি বলেন? তথ্য দেওয়া হয়, এটা এক্সাম্পল বলেন যে ইনপুট কি কি জিনিস আর আউটপুট কি কি জিনিস। ইনপুট হচ্ছে বেসিক্যালি যেটা আমরা হচ্ছে যে ইয়া করাই এবং হচ্ছে ওটা থেকে আমাদের ইয়ে আসে। যেমন ইনপুট এর মধ্যে একটা হচ্ছে যে যেমন আমাদের কিবোর্ড, কিবোর্ড ইনপুট, আমরা কিবোর্ড দিয়ে কিছু লিখলে সেটা আমরা আমাদের ডিসপ্লেতে দেখতে পারি। মাউস ইনপুট। আর আউটপুট কি জিনিস, যেমন আমরা যখন মাইক্রোফোনে কথা বলি, মাইক্রোফোনে আমার সাউন্ডটা যাচ্ছে সেটা হচ্ছে ইনপুট, আর স্পিকারে যেটা দিয়ে সাউন্ড বের হচ্ছে সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। ঠিক আছে, ইনপুট এবং আউটপুট দুইটার মধ্যে ডিফারেন্ট থাকে। এর পরবর্তীতে আমাদের ফিঙ্গারের নেম আমি বলছিলাম না এর আগে ক্লাসে, ফিঙ্গারের নেম বলা হয়েছে। তার পরবর্তীতে ফিঙ্গার, বাংলা ফিঙ্গার এবং ইংলিশ ফিঙ্গার দুইটাই বলা হয়েছে। কিবোর্ডের নেম বলা হয়েছে F1 থেকে F12 পর্যন্ত, তারপর হচ্ছে 1 থেকে 0 পর্যন্ত, 1 থেকে 0 পর্যন্ত, তারপরে আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো, অ্যারো কি। এর পরবর্তীতে হচ্ছে যে এবিসিডি যেগুলো আছে এগুলো অ্যালফাবেট কি।
এর পরবর্তীতে হচ্ছে যে আমাদের ওই লম্বা যে একটা ইয়া থাকে, স্পেস বার, ঠিক আছে। এখন যখন আমরা কম্পিউটার ওপেন করি ফার্স্ট আমাদের এরকম একটা ইন্টারফেস আসে। যখনই আমরা কম্পিউটার ওপেন করব তখন আমাদের এরকম একটা ইন্টারফেস আসে। এই ইন্টারফেসটাকে কি বলা হয়? না, ইন্টারফেসটা যখন এরকম ইন্টারফেস আসে সেটাকে ডেস্কটপ ভিউ বলা হয়। দেখেন, কম্পিউটার ওপেন করার পর যে ভিউটা আসে এটাকে ডেস্কটপ ভিউ বলা হয়। ওয়ালাইকুম আসসালাম। ডেস্কটপ ভিউ। লেখা আছে? ওকে। এর পরবর্তীতে এখানে যখন আমরা কম্পিউটারটা ওপেন করি নিচে একটা বার থাকে, এরকম একটা লেন্থে একটা বার থাকে। এই বারটাকে কি বলা হয় বলেন? এই যে লম্বা বারটা আছে বারটাকে কি বলা হয়? টাস্ক বার। TASKBAR, টাস্ক বার। এই লম্বা বারটাকে টাস্ক বার বলা হয়। এখানে একটা ইয়া থাকে, সার্চের ইয়া থাকে, এটাকে সার্চ বার বলা হয়। হাত পাস করেন। ওকে। এরপর এখানে কর্নারে একটা ইয়া থাকে, এটাকে কি বলা হয়? স্টার্ট বাটন বা হচ্ছে যে উইন্ডোজ বাটনও বলা অনেকে। আমি যদি উইন্ডোজ বাটনে যদি প্রেস করি তাহলে এখান থেকে পরবর্তী আমি যদি পাওয়ারে যাই, পাওয়ার মধ্যে ক্লিক করি তাহলে তিনটা অপশন আছে। এখন তো আমার এখানে দুইটা দেখাচ্ছে, এমনি নরমালি তিনটা আসে, একটা হচ্ছে স্লিপ, একটা হচ্ছে শাটডাউন, একটা হচ্ছে রিস্টার্ট। তিনটা কাজ কি বলেন? কম্পিউটার অফ করে দেওয়া। দাঁড়ান, আপনি বললেন না, বাকিরা বলেন। রিস্টার্টের কাজ কি? হুম, মানে হচ্ছে একবার বন্ধ করে আবার হচ্ছে নতুন করে চালু করা। রিস্টার্ট কখন ব্যবহার করেন? হুম, এমনি তো নরমালি আমরা কম্পিউটার বন্ধ করার জন্য শাটডাউন ব্যবহার করি, কিন্তু রিস্টার্ট কখন ব্যবহার করেন? হ্যাঁ, যদি কোনো প্রবলেম হয় তখন আমরা এটা রিস্টার্ট করি, সাপোজ সেকেন্ড। যখন না না স্লিপটা পরে বলতেছি, আগে রিস্টার্ট তখন কোন ব্যবহার? রিস্টার্ট টু টাইমস বেশি ব্যবহার হয়। একটা হচ্ছে যে কম্পিউটার প্রবলেম করে তখন আমরা রিস্টার্ট ব্যবহার করি। সেকেন্ডলি যখন আমাদের কোনো সফটওয়্যার বা হচ্ছে কেউ কোনো কিছু ইনস্টল করি তখন ওইটাকে আবার যাতে আমাদের প্রোগ্রামিংটা ঠিকমতো করতে পারে তখন আবার রিস্টার্ট করি। দুই সময় রিস্টার্ট হয়। আর স্লিপ কখন ব্যবহার হয়? স্লিপের কাজ কি? স্লিপের কাজ কি? স্লিপের কাজ হচ্ছে মানে আমরা কাজ করতেছি কম্পিউটারে কোনো তখন মানে বন্ধ না করে হচ্ছে আবার রেখে দেওয়া করে। ওকে ওকে, আমি এটার লাইভ এক্সাম্পল দিই। যেমন আমি যখন কম্পিউটারে ঘরের কাজ করি বা হচ্ছে কোনো ইম্পর্টেন্ট কাজ করে আমার ঘরের জিনিস তখনই সব শেষ হবে। তখনই আমার দুধ, চিনি, তারপর হচ্ছে যে চা পাতা যত কিছু আছে সব শেষ হবে। আম্মা আমাকে খালি বলবে যে এটা আনতে যা, এটা আনতে যা। তো ওই জায়গা থেকে হচ্ছে বেসিক্যালি তখন আমার ইম্পর্টেন্ট কাজটা তো আমি পুরোটা বন্ধ করে দিতে পারতেছি না। তো সেই সময় আমি স্লিপ মোডে দিয়ে যাই। আমি 10 মিনিট বা আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, ততক্ষণ এটা অন থাকবে, কাজও অন থাকবে। আমি শুধুমাত্র যখন আসবো তখন এসে শুধুমাত্র কিবোর্ডে একটা প্রেস করলে বা মাউস একটা প্রেস করলে আবার আগের মতো ওপেন হয়ে যাবে। শুধু স্লিপের কাজ হচ্ছে কম্পিউটারটাকে কিছুক্ষণ ঘুম পাড়িয়ে রাখা। আর এটার আরেকটা মেজর বেনিফিট হচ্ছে এটা আপনার ইলেকট্রিসিটি কনজিউম করে না। যখন আপনি স্লিপ করে রাখবেন, স্লিপ মোডে দিয়ে রাখবেন, তখন ইলেকট্রিসিটি কনজিউম করবে না। তো আপনার কাজটাও সেফ থাকবে, প্লাস হচ্ছে আপনি যে কোনো সময় এসে আপনি কাজটা আবার করতে পারছেন। আর শাটডাউন করে দিলে তো একেবারে বন্ধ হয়ে যায়। ওকে। এর পরবর্তীতে আমাদের এখানে একটা ইয়ে আছে, প্রত্যেকটা কম্পিউটারে একটা জিনিস মেজর সব জায়গায় থাকবে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে এখান থেকে রিসাইকেল বিন। রিসাইকেল বিনের কাজ কি?
আমি যদি কোনো কিছু ডিলিট করে দিই তাহলে হচ্ছে সেটা কোথায় চলে যাবে, রিসাইকেল বিনে চলে যাবে। এখন ধরেন এক্সাম্পল আমি এইটাকে হচ্ছে এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ডিলিটের মধ্যে প্রেস করলাম, ডিলিট হয়ে গেছে। এখন এটা কিন্তু একেবারে পার্মানেন্টলি ডিলিট হয় না, এটা এখান থেকে রিসাইকেল বিনে আছে। আমি যদি এখন রিসাইকেল বিনে যাই এবং এখান থেকে গিয়ে দেখি, দেখেন তো আসছে রিসাইকেল বিন এটা আছে। এখন আমি এটাকে কি করব, যদি আবার যদি মনে করেন আমার রিকভার করতে হয়, অনেক সময় ফাইল রিকভার করতে হয় না, তো রিকভার করতে হলে তখন আমি এটাকে রাইট বাটন ক্লিক করব এবং একটা অপশন পাবো রিস্টোর, এটার মধ্যে প্রেস করব, তাহলে এটা এখন আবার আগের জায়গায় চলে আসবে। ঠিক আছে। তারপর সেকেন্ড বিষয়টা হচ্ছে যদি আমি একেবারে পার্মানেন্ট ডিলিট করে দিতে চাই, ধরেন আমি এটা পার্মানেন্ট ডিলিট করে দিব, তাহলে এটাকে সিলেক্ট করে শিট প্রেস করে কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করব, তাহলে একটা অপশন আসবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল, অর্থাৎ হচ্ছে যে এটাকে আমি একেবারে পার্মানেন্ট ডিলিট করতে যাচ্ছি, আমি কি শিওর আছি কিনা। সো শিওর থাকলে ইয়েস এর মধ্যে প্রেস করব। এখন এটা রিসাইকেল বিনে গেলে আপনি পাবেন না, এটা একেবারে কি হয়ে গেছে, পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে। ঠিক আছে। এর পরবর্তীতে সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ফাইল বা দিস পিসি, একটা অপশন পাবেন দিস পিসি। এই দিস পিসির মধ্যে এখানে অনেকগুলো অপশন থাকে, একটা হচ্ছে ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক, আদার্স বিষয়গুলো। তো এগুলো এক একটাকে আমি ডিস্ট্রিক্ট বলি এক একটা উদাহরণের জন্য, বোঝানোর জন্য। এখন অনেকে কি করে, আমি যদি মনে করেন ডাউনলোডে একটা ফাইল সেভ করে রাখছি, অনেকেই একটা মিস্টেক করে এক জায়গায় ফাইল রাখে এবং খুঁজে অন্য জায়গায়। এটাকে আমি যদি একটা ডিস্ট্রিক্টের সাথে ইয়া করে, ধরেন ডকুমেন্ট হচ্ছে চট্টগ্রাম, ডাউনলোড হচ্ছে ঢাকা, তারপর হচ্ছে ডেস্কটপ হচ্ছে যে রাজশাহী। এখন আপনি যদি ঢাকাতে একটা ফাইল রেখে আপনি যদি চট্টগ্রাম আর রাজশাহী যদি সারাদিনও খুঁজেন, পাবেন? ওই সিমিলার বলতে কিন্তু ম্যাক্সিমাম পিপল করে, একটা ফাইল রাখছে, পরবর্তী বয়সে আর কোথায় পাচ্ছেন, এটা তো হাওয়া তো আর হয়ে যায়নি, আপনি কোনো না কোনো জায়গায় রাখছেন, কিন্তু কোন জায়গায় রাখছেন এটা আপনাকে বুঝে রাখতে হবে যে আমি কোন জায়গায় রাখছি। ঠিক আছে, না হয় দেখবেন যে একটা ফাইল রাখছেন, পরবর্তীতে সেটা আর পাচ্ছেন না। এর পরবর্তীতে এখান থেকে হচ্ছে আমি যদি কোনো কিছু যদি, যেমন এখন যদি দেখাই আমার ভিডিওগুলো এরকম শো করতেছে, রাইট? এখন আমি যদি চাই যে এটা একটু বড় করে শো করতে, যেমন এই কিছুক্ষণ আগে আমি করছি, এটার জন্য হচ্ছে এটা থাকা অবস্থায় এখানে আমি উপরে একটা ভিউ অপশন পাবো, ভিউ পাচ্ছি, ভিউর মধ্যে যাব, ভিউর মধ্যে যাওয়ার পর এখান থেকে কয়েকটা লেআউট পাবো, এই লেআউট গুলো হচ্ছে যে মাধ্যমে আমি দেখতে পাবো। যেমন অনেক সময় দেখবেন যে লিস্ট আকারে থাকে এরকম, রাইট? আবার অনেক সময় দেখবেন এরকম থাকে, ডিটেলস এরকম থাকে, মানে ডিটেলসও দেওয়া থাকে। আবার অনেক সময় দেখবেন এখানে মিডিয়াম আইকন হিসাবে থাকে, আবার অনেক সময় দেখবেন একেবারে লার্জ আইকন হিসাবে থাকে। ঠিক আছে, ওকে। তো এখন আপনি যেভাবে রাখতে চান সেভাবে এখান থেকে রাখতে পারেন, এমনি কিন্তু লার্জ আইকন হিসাবে এরকমটা থাকে। ওকে। এর পরবর্তীতে আমাদের যদি কোনো ফাইল তৈরি করতে হয়, কোনো ফাইল কখন তৈরি করে বলেন, ফাইল কখন তৈরি করা হয়? ধরেন যখন আমি কোনো কিছু অর্গানাইজ করে রাখতে চাবো তখন আমার একটা ফাইল তৈরি করতে হবে। যেমন ধরেন আমি আমার যতগুলো পিক আছে সবগুলো পিককে কি করতে যাচ্ছি, অর্গানাইজ করে রাখতে চাচ্ছি, তখন আমি হচ্ছে একটা ফাইল তৈরি করব। সো ফাইল তৈরি করার ক্ষেত্রে এখান থেকে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পর নিউতে যাব, নিউতে গেলে এখান থেকে ফোল্ডার একটা অপশন পাবো, এটার মধ্যে যাব এবং এখানে গেলে আমাকে এই ফাইলটা চলে আসে এবং এখানে বলবো আমার ফাইলের নাম দিতে। আমি যদি এখন যদি আমার নাম দেই, প্রবলেম করে, আচ্ছা আসাম, ওকে, এখানে আমি আমার নাম দিয়ে ফাইলটা তৈরি করছি। ঠিক আছে, তাহলে এখানে আমি চাইলে আমার সমস্ত ফাইল রাখতে পারবো। যেমন আমি যদি এটাকে ড্র্যাগ করে টান দিয়ে এখানে এখানে চলে আসে, এখন এই জায়গায় আমি আমার সমস্ত ছবি পাবো। ঠিক আছে, এবার হচ্ছে ফাইল তৈরি করতে হয়। এর পরবর্তী ফাইলে যদি আমি রিনেম করতে চাই, কিভাবে রিনেম করতে পারি বলুন তো? ফাইলের এখানে রাইট বাটন, ফাইল এখানে রাইট বাটন ক্লিক করব, রিনেম অপশন পাবো, এটার মধ্যে প্রেস করব, তাহলে এখান থেকে ফাইল রিনেম করতে পারবো। এন্টার প্রেস করলে ফাইলটার নাম রিনেম হয়ে যাবে। আর আমি যদি ডিলিট করে দিতে চাই, রাইট বাটন ক্লিক করব, ডিলিটের মধ্যে প্রেস করব, ডিলিট হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ এখন রিকভারিতে চলে গেছে, রিসাইকেল। আবার এখান থেকে মনে করেন এখান থেকে কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল এ দিয়ে ইয়া করে শিট ধরে ডিলিট প্রেস করবেন, পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ইয়েস প্রেস করবেন, এখন পার্মানেন্টলি ডিলিট। এটা শিট প্রেস, না শিট প্রেস করে ডিলিট বাটন প্রেস করবেন, দুইটা বাটন একসাথে প্রেস করতে হবে, শিট দিয়ে তারপর হচ্ছে ডিলিট। হ্যাঁ, না রাইট ক্লিক করে এটা পার্মানেন্ট ডিলিট হবে, পার্মানেন্ট হবে।
রিসাইকেল বিন থেকে করলে হয়তো পার্মানেন্ট হবে, কিন্তু এমনি হবে না। ওটা রিসাইকেল থেকে হচ্ছে পার্মানেন্ট ডিলিট করার জন্য শিফট দিয়ে ডিলিট, তাহলে হচ্ছে যে ডিলিট হবে। এর পরবর্তীতে এখানে আরেকটা জিনিস দেখবেন, যদি ডিস্ক পিসিতে যাই, একটা জিনিস দেখবেন এখানে কিন্তু অনেকগুলো ড্রাইভ থাকে। এখন বর্তমানে ড্রাইভ নাই, ড্রাইভ মাত্র আমার এখানে একটা দেখাচ্ছে সি ড্রাইভ শুধু, ঠিক আছে। অনেক সময় দেখবেন এখানে আরো অনেকগুলো ড্রাইভ দেখায়, যেমন ডি ড্রাইভ দেখাবে, ই ড্রাইভ দেখাবে, এফ ড্রাইভ দেখাবে, আর মাল্টিপল ড্রাইভ গুলো দেখায়। সো ম্যাক্সিমাম সময় ইয়া রাখার ট্রাই করবেন, নিজের যে ইম্পর্টেন্ট ফাইলগুলো আছে সেগুলো রাখার ট্রাই করবেন, ডি ই মানে এটা ছাড়া, সি ড্রাইভ ছাড়া বাকি যেগুলো আছে ওগুলোতে রাখার ট্রাই করবেন ইম্পর্টেন্ট ফাইলগুলো। কেন বলছি, কারণ সি ড্রাইভ যেটা আছে সেটাতে যদি আপনার ইম্পর্টেন্ট ফাইল রাখেন, তাহলে আপনার কম্পিউটার যদি কোনো সময় যদি ক্র্যাশ করে বা কোনো ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে বা কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে যদি এটাকে আবার রিস্টার্ট করতে হয়, সমস্ত ফাইল ডিলিট করে দিতে হয়, তখন আপনার মেজরিটি ফাইল ডিলিট হয় এখান থেকে, সি ড্রাইভ থেকে মেজরিটি ফাইল ডিলিট হয়। তো সেই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, আমরা সি ড্রাইভের ফাইলগুলো না রেখে মাল্টিপল যেগুলো ইয়া থাকবে ওখানে আমাদের ফাইলগুলো রাখবো, এটা খেয়াল রাখবেন। ওকে, এখন এটা হচ্ছে বেসিক কম্পিউটারের একটা আইডিয়া দিলাম। এর পরবর্তী আমরা এখন ইন্টারনেটে চলে যাব, যেটা আমাদের মেইন কাজ। ডিজিটাল মার্কেটিং এর ক্লাসে আসলেই আমার কিন্তু এটা ফার্স্টে ক্লাস হয়তো নেওয়ার দরকার ছিল। ডিজিটাল মার্কেটিং মেইন কাজ থাকে অনলাইন, পুরোটা কাজ থাকে অনলাইনে, আমাদের অফলাইনে কাজ একেবারে নাই বললেই চলে। সো আমরা অনলাইন ব্যবহার করার জন্য ফার্স্টে হচ্ছে আমাদের কয়েকটা ব্রাউজার ব্যবহার করতে পারি। উইদাউট ব্রাউজার, উইদাউট ওয়াইফাই আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। ইন্টারনেট ব্যবহার করার জন্য আপনার ওয়াইফাই কানেকশন থাকা লাগবে, নাম্বার ওয়ান। ওয়াইফাই কানেকশন দেওয়ার জন্য বেসিক্যালি হচ্ছে রাউটার থেকে আমাদের একটা কেবল দিয়ে আমাদের সিপিইউর সাথে কানেক্ট করতে হয়, তখন আমাদের এটা ওয়াইফাই আসে। আর ল্যাপটপের ক্ষেত্রে আবার আপনি চাইলে পাসওয়ার্ড দিয়ে করতে পারেন, সেটা কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে হয় না, ডেস্কটপের ক্ষেত্রে পাসওয়ার্ড দেওয়া যায় না। এর পরবর্তীতে এখন আমি যদি ইন্টারনেট ব্রাউজারের কথা বলি, তাহলে হচ্ছে মাল্টিপল ব্রাউজার আছে, ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, ওপেন এরা, তারপর হচ্ছে আদার্স আরো অনেকগুলো আছে। কিন্তু আমার ফেভারিট হচ্ছে যে গুগল ক্রোম। এটা শুধু আমার ফেভারিট বলে তাই না, এটা ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম পিপল গুগল ক্রোম ব্যবহার করে। কারণ যদি আমি মাইক্রোসফট এজকে একটু দেখাই, এটা হচ্ছে মাইক্রোসফট এজ ব্রাউজার, এটা একটু দেখেন। মাইক্রোসফট এজ ব্রাউজার যখন ইউজ করবেন, কাজ করার আগে মনে করেন খবর দেখতে হবে, এগুলো ডিস্ট্রাক্ট করে, ঠিক আছে, প্রচুর ডিস্ট্রাক্ট করে। আপনি একটা ফোকাসের সাথে কোনো কাজ করতে পারবেন না, একটা খবর আসবে এক এক সময়, এটা কিছুক্ষণ পর ডোনাল্ড ট্রাম্প চলে আসছে, তো এই দেখেন খালি খবর আসবে, নতুন নতুন খালি খবর, ঠিক আছে। ফুটবল, এখন ফুটবলের ছবি আসছে, ছেলে মানুষ ফুটবল খেলা তো দেখবে, ক্লিক করলাম বাস ফুটবলে নিয়ে যাবে, কাজ টাজ কোথায় যাবে নিজেরও খেয়াল থাকবে না, ঠিক আছে। সেটা প্রচুর ডিস্ট্রাক্ট করে। কিন্তু আপনি যদি মাইক্রোসফট গুগল ক্রোম যদি ব্যবহার করেন, নিড অ্যান্ড ক্লিক, ঠিক আছে। উপরে একটা লম্বা সার্চ বার থাকে, নিচে একটা সার্চ বার থাকে, বাস আর কোনো কিছু নেই। আপনি এখানে যা সার্চ করবেন তাই আপনি এখান থেকে ভিউ করতে পারবেন। সো এখানে হচ্ছে এখন আমি যদি এটার একটা ওভারভিউ দেই, ফার্স্টে এগুলোকে নিউ ট্যাব বলে, ট্যাব বলা হয়। আমার যদি নতুন ট্যাব নিতে হয়, আমি এখান থেকে প্লাসের মধ্যে ক্লিক করবো, তাহলে একটা নতুন ট্যাব আসবে, এখানে আপনি মাল্টিপল ট্যাব ওপেন করে কাজ করতে পারেন। এর পরবর্তীতে এখানে একটা ক্রস থাকবে, এটার মধ্যে প্রেস করলে ট্যাবটা ডিলিট হয়ে যাবে বা কেটে যাবে। এর পরবর্তীতে এখান থেকে যদি দেখেন, এখানে আপনার জিমেল খুলতে হবে, জিমেল তো আমাদের খোলা আছেই। এর পরবর্তী আমাদের এখানে একটা 9 ডট অপশন আছে। 9 ডট অপশনকে আমরা বেসিক্যালি হচ্ছে যে জি সুইট বলি, জি সুইট লিখেন, জি সুইট বলা হয় বর্তমানে। জি সুইট বা গুগল সুইট দুটাই বলে। দেখা হয়েছে? ওকে, সো জি সুইটে যদি আপনি যান, এখানে তাদের হচ্ছে যে যতগুলো মাইক্রোসফট গুগলের যতগুলো প্রোডাক্ট আছে
সবগুলো প্রোডাক্টের কিন্তু আপনি একটা লিস্ট পেয়ে যাবেন। এখানে কোনটায় কি কাজ যদি আইডিয়া থাকে বলেন। ফার্স্ট হচ্ছে জিমেল তো আছেই, গুগল সার্চে এটা সার্চ আছে, বিজনেসের কাজ বুঝেন, এটা হচ্ছে গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেস লেখেন। এই তো আমি একটা রেস্টুরেন্টের নাম লিখে সার্চ করছি, ম্যাকজান হাই লাইন, আমাদের চট্টগ্রামে এটা, কিন্তু এটা ঢাকাতেও এটার ব্রাঞ্চ আছে। ইয়ার নাম হচ্ছে ম্যাকজান হাই লাইন। এটা আমাদের চট্টগ্রামের। হ্যাঁ হ্যাঁ, মানে এটা মানে হচ্ছে মেজবানি খাইতে হলে আসেন। এটা চট্টগ্রাম, চট্টগ্রাম। হ্যাঁ হ্যাঁ, গুলশানেও আছে, চট্টগ্রাম আছে, এটা অনেকগুলো ব্রাঞ্চ আছে। তো ম্যাকজান হাই লাইন এই ইয়াটা যদি দেখি, এটা যখন আমি সার্চ করছি তাদের একটা লিস্ট চলে আসে, রাইট? বিজনেসের একটা লিস্ট চলে আসে, বিজনেসের কিছু ফটোগ্রাফ চলে আসে, তাদের একটা লোকেশন ইয়া চলে আসে, ম্যাপ চলে আসে, তাদের সার্ভিস আদার্স বিষয়গুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এটাকে বেসিক্যালি গুগল মাই বিজনেস বলা হয়। দেখেন। লেখা আছে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন, এটাকে গুগল মাই বিজনেস বলে। আমরা যখন গুগল মাই বিজনেসে যাব, সাধনটা দিন, এটা দেরি করতে হয়, ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এটা আমরা পরবর্তীতে শিখবো অবশ্য। ওইখানে আমাদের হচ্ছে যে কোনো ফিজিক্যাল বিজনেস সব যখন থাকে, বা হচ্ছে যে কোনো ফিজিক্যাল বিজনেস ইয়া থাকে, সেটাকে আমরা অনলাইনে নিয়ে আসবো এবং অনলাইনে সেটা মার্কেটিং করা। এর পরবর্তী আমি যদি কোনো একটা ফেমাস কোন একটা পার্সোনালিটির নাম লিখে দিয়ে সার্চ করি, নাম লিখে সার্চ করলাম। তো এখন আমি যদি এরকম কোন কে, বাহ ভালো, আচ্ছা 45 ইয়ার্স হয়েছে। আচ্ছা, আমি যদি কোনো ফেমাস কোনো পার্সোনালিটির নাম লিখে সার্চ করছি, এরকম একটা তার সম্পর্কে অনেক কিছু তো আসে ইনফরমেশন, এটা বাই ডিফল্ট অনেক কিছু আসে, কিন্তু এই জায়গাটা যে উপরে যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে যে আলাদাভাবে আসে শুধুমাত্র ফেমাস যাদের, তাদের যদি আমি যদি ইয়া করি এই জায়গাটা, বলেন এটা কেন আসে, এই জিনিসটা কেন আসে? ভেরিফাই করা কি হয়? এই জিনিসটা কি আমাদের আপনার আমার নাম লিখে সার্চ করলে আসেন? হ্যাঁ, ফেমাস দেখে না, তো কিন্তু এই জিনিসটাকে ফ্যান ফলোয়ার ঠিক আছে, তারপরে এটার একটা নাম আছে, গুগলের ভাষায় একটা নাম আছে, এটাকে গুগল মাই গুগল নলেজ প্যানেল বলে, দেখেন গুগল নলেজ প্যানেল, গুগল নলেজ প্যানেল।
দেখাইছে? Okay. এর পরবর্তীতে এখন আমরা যদি আবার যদি এখানে 9 ডটা যাই, এটার কাজ কি? গুগল ম্যাপসের লোকেশন দেখানো, জেমিনি জেমিনি গুগলের এআই। এর পরবর্তীতে নিউজ, এখান থেকে গুগলে বিভিন্ন নিউজ দেখতে পারবেন, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল। এটা হচ্ছে জিমেইল, যেখান থেকে আমরা হচ্ছে মেইল করি। এটা হচ্ছে গুগল মিট, এটার কাজ কি? গুগল মিটে ক্লাস, জুম মিটিং এর মতো আমরা অনলাইনে হচ্ছে যে কারোর সাথে কল মিটিং করতে পারি বা ভিডিও কলিং করতে পারি। ঠিক আছে, কেউ করছেন অনলাইনে ক্লাস করছেন? আচ্ছা, ভেরি গুড। তারপর হচ্ছে চ্যাট, এটাও সিমিলার, আমাদের হচ্ছে যে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলোর মতো হচ্ছে চ্যাট করে, কিন্তু এটা মোস্টলি পিপল ইউজ করে না। তারপর হচ্ছে কন্ট্যাক্ট, এর পরবর্তী হচ্ছে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ তো ইউজ করছেন সবাই। গুগল ড্রাইভে আমরা আমাদের বিভিন্ন ফটোজ বা হচ্ছে যে মেমোরিজ আমরা রাখি, যেগুলো যাতে পরবর্তীতে ডিলেট যাতে না হয়ে যায়। তারপর হচ্ছে গুগল ক্যালেন্ডার, এটাতে আমরা ক্যালেন্ডার করতে পারি, দেখতে পারি। তারপর মাই ফেভারিট এবং মাই চাইল্ডহুড মেমোরিজ এটার মধ্যে আছে। ফার্স্ট লাইফে যদি কোনো অ্যাপ ইউজ করি তাহলে এটা ইউজ করছি। কেন বলেন? গেম নামানোর জন্য। আচ্ছা, গুগল প্লে স্টোর। এর পরবর্তী হচ্ছে গুগল ট্রান্সলেট, এটাতে আমরা বিভিন্ন মাল্টিপল ল্যাঙ্গুয়েজে আমরা ট্রান্সলেট করতে পারি। গুগল ফটোসে আলাদাভাবে হচ্ছে যে ফটোস গুলো থাকে। এর পরবর্তীতে গুগল অ্যাডসেন্স, এটা হচ্ছে যে বেসিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যখন ইউটিউবের ক্লাসে যাব তখন আমি ভালোভাবে দেখাতে পারবো। এটা হচ্ছে বেসিক্যালি মনিটাইজেশন যখন আমরা করি, আমরা গুগল অ্যাডসেন্স আমরা অ্যাপ্লাই করতে হয়। যখন আমরা গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করি, এর পরবর্তীতে হচ্ছে ইউটিউব সেটাকে ভেরিফাই করে। দেন এর পরবর্তীতে আমরা এখানে আমাদের আর্নিং, আমাদের যতগুলো আছে সব ইনসাইটস গুলো আমরা এটাতে দেখতে পারি। আর লাস্টলি হচ্ছে যে শপিং, শপিং এর মধ্যে হচ্ছে যে এখান থেকে বিভিন্ন দেখা যায়, কিন্তু এটা ইউজ করে না এতটা বেশি কেউ। বাংলাদেশে পিপল করে না, বাইরের কান্ট্রির খবর জানি না, বাংলাদেশে পিপল করে না। আর যদি আমি বাইরের কান্ট্রি, এস্টাবলিশ কান্ট্রি গুলো কথা বলি, যেমন হচ্ছে যে চায়নাদের এগুলো ইউজই করে না। চায়নাদের নিজেরাই বানায়, নিজেরাই ইউজ করে। ওরা নিজেদের অ্যাপ নিজেরা বানায়, ওরা ফেসবুক ইউটিউব চালায় না, ওরা নিজেদের অ্যাপ বানায়। যেমন হচ্ছে যে রিসেন্টলি ডিপসিক নামে করে ফেলছে। আগে চ্যাট জিপিটি ইউজ করবেন, এর জন্য ডিপসিক বানায় ফেলছে। ডিপসিক নাম শুনছেন? খবর দেখেন, খবর দেখলে পাবেন, ডিপসিক লিখে সার্চ করলে পাবেন। এর পরবর্তীতে ফাইন্যান্স, ফাইন্যান্সের যত বিষয় এখানে আছে, স্টক মার্কেট চিনেন, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ডস, তারপর হচ্ছে আদার্স বিষয়গুলো, এখানে ফাইন্যান্সের সমস্ত ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন। যেমন আমি যদি ফাইন্যান্সে যাই, দেখেন কোন কোম্পানির শেয়ার কতটুকু আপ হচ্ছে, কতটুকু ডাউন হচ্ছে, এগুলো সবগুলো এখান থেকে দেখতে পারবেন। ফাইন্যান্সের যতগুলো রিপোর্টস আছে সবগুলো এখান থেকে দেখতে পারবেন। যেমন অ্যামাজনে দেখেন 0.35% হচ্ছে যে ইয়াতে যাচ্ছে, 1.95% ইয়াতে যাচ্ছে। মেটা, টেসলা কোম্পানি চিনেন? কি কে গাড়ির ফাউন্ডার কে? এলন মাস্ক। এই দেখেন টেসলা বর্তমান শেয়ার প্রাইস কত, কেমন ছিল আগে, কেমন ছিল, এগুলো সবগুলো ডেটা এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এগুলো যারা স্টক মার্কেটে কাজ করে বা স্টক মার্কেটে ইনভেস্ট করে তারা দেখে। এর পরবর্তীতে মাইক্রোসফট গুগল ডক সিমিলার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড আছে না, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই তিনটা অল্টারনেটিভ হচ্ছে এই তিনটা। মাইক্রোসফট ওয়ার্ড অল্টারনেটিভ হচ্ছে গুগল ডক, মাইক্রোসফট এক্সেল অল্টারনেটিভ হচ্ছে গুগল শিট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অল্টারনেটিভ হচ্ছে গুগল স্লাইড। একেবারে সিমিলার, মাইক্রোসফট ওয়ার্ড যেমন দেখতে, কাজ যেমন করতে, সিমিলার এখানে কাজ হয়। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড আর এটার মধ্যে হচ্ছে মানে মেজর কিছু ডিফারেন্ট আছে। যেমন নাম্বার ওয়ান ডিফারেন্ট হচ্ছে যে আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেন তাহলে এটা অফলাইনে থাকে। যদি ইলেকট্রিসিটি কোনো কারণে চলে যায়, তাহলে আপনি ধরেন 2 আওয়ার ধরে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো একটা ডকুমেন্ট নিয়ে কাজ করছেন, ইলেকট্রিসিটি চলে গেলে আপনার ওটা যদি সেভ না করেন তাহলে এটা পুরোটা চলে যাবে। বাট গুগল ডকে এটা সিমিলার আমার সাথে অনেকবার হয়েছে, মানে হচ্ছে পুরো বিরক্ত হয়ে গেছিলাম, পরবর্তীতে এখন আর ইউজই করি না। পরবর্তীতে হচ্ছে গুগল ডক্স, সেটা হচ্ছে স্লাইডের মেইন ইয়ে হচ্ছে আপনি
2 ঘন্টা না, আপনি 4 ঘন্টা ধরে কোনো কাজ করছেন, সেভ করেন নাই, তারপর এটা থেকে যাবে। কিভাবে থাকবে? এটা হচ্ছে বেসিক্যালি সার্ভারে চলে যায়, ডিরেক্টলি সার্ভারে চলে যায়, আপনার গুগল ড্রাইভে চলে যাবে, এটা গুগল ড্রাইভের সাথে লিঙ্ক থাকে, এই জন্য মানে হচ্ছে এটাতে কোনো সমস্যা হয় না। তারপর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে, ধরেন আমি গুগল ডকে যাচ্ছি, গুগল ডকে এগুলো জানা ছিল আপনাদের আগে? এই বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের লাগবে, প্রচুর লাগবে। এই দেখেন, যেমন আমরা যেহেতু কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করি, এখানে গুগল ডকে বেসিক্যালি হচ্ছে টেক্সট ফরম্যাটে যতগুলো ডকুমেন্ট হয়, টেক্সট ফরম্যাটে সবগুলো ডকুমেন্ট গুগল ডকে বা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা হয়। এখন কোন একটা টেক্সট যদি আমি যদি 1000 ওয়ার্ডের যদি একটা টেক্সট লিখতে যাই বা হচ্ছে কোনো ডকুমেন্ট লিখতে যাই, ইংলিশে লিখতে গেলে কোনো না কোনো ধরনের গ্রামাটিক্যাল বা স্পেলিং মিস্টেক হবে, এটা স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে ফাইন্ড আউট করাটা অনেক টাফ হয়ে যায়, বাট এখানে ফাইন্ড আউট করা নাকি, যেমন আমি যদি এখানে যদি বাংলা, ওকে দেখেন লিখতে চাইছিলাম কি, মিস্টেক হয়েছে, হ্যাঁ, তো মিস্টেক যদি হয়, দাঁড়ান এখন, মিস্টেক যদি হয় তাহলে হচ্ছে যে এখানে আমাকে রেড কালার ইয়া দেখাইছে, আমি জাস্ট হচ্ছে এখান থেকে আমাকে কোনো জায়গায় যেতে হবে না, কোনো ট্রান্সলেট বা আদার্স কোনো জায়গায় যেতে হবে না, আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, উপরে আমাকে স্পেলিং সাজেস্ট করবে, ক্লিক করব, শেষ। যতগুলো প্রবলেম হবে এটা থ্রুতে সলভ করতে পারবো, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড এটা পারবেন না, মাইক্রোসফট ওয়ার্ড এটা টাফ হয়। তারপর হচ্ছে থার্ড যে বেনিফিটটা সেটা হচ্ছে এখান থেকে আমরা ভয়েসে ইয়া করতে পারি, রাইটিং করতে পারি। এমনি তো নর্মালি তো আমরা টাইপ করে রাইটিং করতে হয়, বাট এটা ভয়েসে করতে পারবেন। যেমন এখানে উপরে টুলসে যাবেন, টুলস থেকে ভয়েস টাইপিং এ যাবেন, ভয়েস টাইপিং এখানে আবার ল্যাঙ্গুয়েজ আছে, আপনি যে যে কোনো ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে ওয়ার্ল্ডের যতগুলো ল্যাঙ্গুয়েজ কভার করা যায় সবগুলো কভার করা ট্রাই করছে। যেমন আমি যদি বাংলা দেখি, বাংলা দুইটা পাইছে, বাংলা বাংলাদেশ, তারপর হচ্ছে বাংলা ভারত, কলিকাতা বাঙালি যেটা আছে সেটাও এখানে আছে, তারপর এমনি আমাদেরটা আছে। আমি যদি এটা দিই এবং এখানে যদি মাইক্রোফোনটা কানেক্ট করি, কারণ আমারটা এখানে আছে, হ্যালো হাউ আর ইউ, ঠিক আছে। গুগল তোমার নাম কি, তোমার বাসা কোথায়, ঠিক আছে। এটা হচ্ছে গেম চেঞ্জার একটা টুল। যারা হচ্ছে যে অনেক বেশি রাইটিং করে বা অনেক বেশি টাইপিং করে, তারা এটা থ্রুতে হচ্ছে যে মানে মুখে বলার থ্রুতে হচ্ছে ইয়া করতে পারো, ঠিক আছে। টাইপিং করতে অনেক বেশি সময় লাগে, বাট মুখে বলে ইয়া করতে এত সময় লাগে না। যেমন এটা এই লাইনটা লিখতে কিন্তু আমি এখন টাইপিং করতে গেলে অনেক সময় লাগতো, বাট মুখে বলাতে অনেক ফাস্টলি হয়ে গেছে, হ্যাঁ। তো এটা আমাদের ব্যবহার করতে পারি, যেটা মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করা যায় না, অনেক টাফ। তারপরে এর পরবর্তীতে যে বেনিফিটটা সেটা হচ্ছে এখান থেকে আমরা যদি সেভ করতে হয়, মাইক্রোসফট ওয়ার্ড যদি কখনো ব্যবহার করেন, যেমন আমি দেখাই, যদি এখানে থাকে ওয়ার্ড আছে, মাইক্রোসফট ওয়ার্ড আমি একটু দেখাই, কারণ আমি এটা ক্লাস করাইছিলাম তো, এটা তো প্রায় 17টা ব্যাচ করাইছি এটাতে। দেন এটা আমার একটা ডকুমেন্ট। এখন আমি যদি এই ডকুমেন্টটা যদি সেভ করতে হয়, তাহলে আমি এখান থেকে ফার্স্টে ফাইলে যাব, ফাইল থেকে এখানে সেভ এসে যাব, তারপরে ব্রাউজে যাব, ব্রাউজ থেকে আবার এখানে কোন লোকেশনে রাখবো সেটা সিলেক্ট করব, এখানে আবার নাম দিব ফাইলের, তারপর সেভের মধ্যে ক্লিক করব, এরপরে এন্ডিং এ গিয়ে সেভ হবে। কত জায়গায় ক্লিক করতেছে, বাট আপনি যদি এখন যদি গুগল ডকে যান, এখানে জাস্ট ফাইলে যাবেন, এখানে জাস্ট ফাইলে যাবেন, ফাইল থেকে এখানে ডাউনলোডে যাবেন, এবং এখানে আপনি ডকে সেভ করবেন না পিডিএফ এ সেভ করবেন না কোনটাতে সেভ করবেন আপনি দিবেন। মানে আমি পিডিএফ এ দিলাম, এটার মধ্যে ক্লিক করব, বাস সেভ হয়ে গেছে। 14 জায়গায় যাওয়া লাগছে, এক জায়গা থেকে আমি সেভ করে ফেলছি। এখন আপনি এখান থেকে জাস্ট ফাইলটা দেখতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? ওকে। এর পরবর্তীতে সিমিলার কিন্তু এটা ইয়াতেও থাকে, গুগল শিটের ক্ষেত্রেও সিমিলার, তারপর হচ্ছে যে গুগল স্লাইডের ক্ষেত্রেও সিমিলার। এরপরে বুকস, তারপর হচ্ছে যে বুকসে এটা বিভিন্ন ধরনের বুকস আপনি এখান থেকে পাবেন, এগুলো বাই করতে হয় অবশ্য। আর যদি ফ্রি পড়তে চান তাহলে আপনার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশটা জানতে হবে, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম বুকস কিন্তু ইন্টারন্যাশনাল,
এর পরবর্তী হচ্ছে ব্লগার। ব্লগার হচ্ছে বেসিক্যালি যারা বিভিন্ন ব্লগার নাম শুনছেন? ব্লগার কাকে বলে? দেখে একটা চেয়ার দেন তো, আপনি ওটাতে বসে আমাকে চেয়ারটা দেন। ব্লগার কাকে বলে? যারা হচ্ছে বেসিক্যালি রাইটিং করে, হ্যাঁ, যারা অথর বা হচ্ছে রাইটিং করে বা হচ্ছে লেখালেখি করে, তারা হচ্ছে আরিফ আজাদকে চিনেন? লেখক আরিফ আজাদ নাম শুনছেন? কোন লেখকের নাম শুনছেন? কোন লেখকের বই বেশি পড়ছেন? হুমায়ুন আহমেদ। তারপর জাফর ইকবাল। এমনি সেলফ ইমপ্রুভমেন্ট বা হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট নিয়ে কারো বই পড়েনি? আরিফ আজাদের যদি স্টোরি বলি, উনি একজন বড় রাইটার, উনি ইসলামিক রাইটার বলা চলে, উনি কিন্তু ইসলামিক স্কলার না, বাট হচ্ছে উনি ইসলামিক রাইটার বলা চলে। উনি বেসিক্যালি হচ্ছে যে ওনার ফার্স্ট জার্নিটা শুরু করছে ব্লগারের মাধ্যমে। উনি পত্রিকায় লিখতো, এর পরবর্তী হচ্ছে ব্লগারে ওনার লেখার জার্নিটা শুরু করে, এবং হচ্ছে এখান থেকে উনি লিখতে লিখতে এর পরবর্তী যখন ওনার লেখার মান ভালো হয়েছে, এর পরবর্তী উনি বই লিখছে। তো সেই জায়গা থেকে হচ্ছে বেসিক্যালি আমাদের ব্লগারে আমরা বিভিন্ন ওয়েবসাইট তৈরি করি, ফ্রিতে ওয়েবসাইট তৈরি করি। ওয়েবসাইট তৈরি করতে মেজরলি দুইটা জিনিস লাগে, লেখেন। একটা ওয়েবসাইট বানাতে দুইটা জিনিস লাগে। এক হচ্ছে যে ডোমেইন, আর একটা হচ্ছে হোস্টিং। DOMIN ডোমেইন, একটা হচ্ছে হোস্টিং, HOSTING। DOMIN SITING। দেখা হয়েছে? ডোমেইন কি এবং হোস্টিং কি? আমরা youtube.com, facebook.com, তারপর হচ্ছে netflix.com, amazon.com, এগুলো হচ্ছে ডোমেইন নেম। এগুলো হচ্ছে ডোমেইন বলা হয়। যেমন আপনার বাসার একটা অ্যাড্রেস আছে, আমি যদি আপনার বাসায় যদি বাসার অ্যাড্রেসে যদি আমি যদি যাই, তাহলে আপনাকে পাবো, আদার্স কোনো পার্সনকে পাবো না। এর পরবর্তী আপনার যে ফোন নাম্বারটা, সেটাতে যদি আমি নক করি, তাহলে আপনার কাছে আমার ইয়াটা যাবে, কলটা যাবে, আদার্স কোনো পার্সনের কাছে যাবে না। সিমিলার, এটাকে আমরা হচ্ছে যে ওয়েব অ্যাড্রেস বলি, হচ্ছে ইন্টারনেট অ্যাড্রেস বলি। আমি যদি amazon.com লিখে সার্চ করি, কখনো ইউটিউবে যাব? এটা হচ্ছে বেসিক্যালি অ্যাড্রেস বলা হয়। তো এটাকে ডোমেইন নেম বলা হয়, এবং ডোমেইন নেম বাই করতে হয় বা সাবস্ক্রিপশন নিতে হয়। যেমন আমার এখন ওয়েবসাইট লিখে যদি সার্চ করেন mdfimasul.com, পাবেন না, কারণ হচ্ছে এখন আসবে না, আমার হোস্টিং এর টাইম শেষ, মেয়াদ শেষ হয়ে গেছে, আমাকে আবার রিনিউ করতে হবে। ওয়েবসাইটের ডোমেইন সবসময় রিনিউ করতে হয়, প্রত্যেক বছর রিনিউ করতে হয়, মান্থলি নিলে মান্থলি রিনিউ করতে হয়। এখন আমার কাছে মেসেজও আছে, আমাকে প্রায় কত 1400 নাকি 1800, মেবি 1800 টাকা দিয়ে আমাকে আবার রিনিউ করতে হবে, তাহলে আমার এটা আবার পাবলিক হবে। আর হোস্টিং কি? হোস্টিং হচ্ছে একটা স্পেস। আপনি যে এত কিছু যে ইনফরমেশন রাখবেন, একটা বাস্কেট লাগবে না? হচ্ছে একটা বাকেট তো লাগবে, যে যেখানে আপনি রাখবেন। যেমন আমি যদি যদি আমার যদি ধরেন ফ্যাশনের একটা ওয়েবসাইট আছে, সেখানে আমি টি শার্টের, তারপর হচ্ছে যে প্যান্টস এর বা others যতগুলো প্রোডাক্ট থাকে ফ্যাশন রিলেটেড, ওগুলো যে পিকচার গুলো রাখবো, ওগুলো একটা বাস্কেটে রাখা লাগবে। এটাকে আমরা হোস্টিং বলি, সেটা বুঝতে পারছি। আর এখানে ব্লগারে হচ্ছে বেসিক্যালি ডোমেইন হোস্টিং দুইটাই ফ্রি থাকে শুরুতে। ডোমেইন হোস্টিং এর দুটোটাই শুরুতে ফ্রি থাকে, কিন্তু এমনি বাই করে নিতে হয়। পরবর্তী যখন আপনার কাজ হয়ে যাবে, দেন আপনি এটা বাই করতে পারবেন। তারপর কিপের কাজ কি? কিপ, আপনার নোট করেন কিসে? কোনো কিছু মোবাইলে নোট করলে নোট করেন কিসে? ফোনে নোটস অ্যাপ আছে, আবার অনেকে তো নিজেকে নিজে মেসেজ করে নোট করতে। হ্যাঁ, আমারও সিমিলার আছে, আমি আমাকে সবসময় নোট করে রাখি কোন কিছু। এটা হোয়াটসঅ্যাপে করে রাখছি। আমি কোনো কিছু যদি মনে করেন শিখছি, হাতে নোটপ্যাড নাই, ওখানে আমি নোট করে দিয়ে দিই। এর পরবর্তীতে কিপের কাজ হচ্ছে সিমিলার, এটাও নোটপ্যাড, এখানে আপনি নোট করে রাখতে পারবেন। ক্লাসরুমের কাজটা এত বেশি লাগে না। এরপরে আর্টের কাজ কি? আর্ট হচ্ছে যে পুরো ওয়ার্ল্ডকে আর্ট বলা হয়, ঠিক আছে? পৃথিবীর নাম অনেক সুন্দর, অনেক ভাবে পৃথিবীকে বলে। তো এখানে হচ্ছে বেসিক্যালি আর্ট হচ্ছে বেসিক্যালি
আপনি পুরো ম্যাপ দেখতে পারবেন, পুরো ওয়ার্ল্ডের ম্যাপ দেখতে পারবেন। এটা স্যাটেলাইটের সাথে কানেক্টেড, অর্থাৎ একেবারে পৃথিবীর উপরে কানেক্টেড, আপনি পুরো পৃথিবী থেকে দেখতে পারবেন। ওইটা দেখায়, মজা আছে এটা। এই দেখেন, এটা পুরো স্যাটেলাইট থেকে আপনাকে দেখাবে। যদি খালি কিনবেন দেন, বেশি না, 200 কোটি 2000 কোটি টাকা দেন, আমি বুক করে দিচ্ছি। এক্সপ্লোরার, এই দেখেন পুরো পৃথিবীর স্যাটেলাইটের উপর থেকে এটা আপনাকে ভিউ দেখাচ্ছে। এখন আপনি যে লোকেশনে দেখতে পাচ্ছেন, জুম ইন করেন খালি, খেয়াল করেন, এটা একটা মজার জিনিস অনেক। দেখেন স্যাটেলাইট এখান থেকে আছে, এখন আমি যে লোকেশনটা দেখতে চাবো সেটা এখান থেকে আমি জুম ইন করবো, এবং যত জুম ইন করবো তত এটা ক্লোজ যাবে। কোন জায়গায় আছে এখন? বুর্জ খলিফা এখন হ্যাঁ, এটা কোন ইয়াতে চলে আসছে, দুর্গম জায়গায় চলে আসছে। হ্যাঁ, সার্চ কোথায়, কি লিখবো? দেখেন দুবাইতে নিয়ে এসছে আমাকে। এটা এটা কি বলেন? এটা কি কৃত্রিম নাম কি? প্লাম, আমার তো ভুলে গেছি গা। ওই একটা গাছ আছে, ওই গাছের ওইটা ইয়া করছে। আমি যদি আরেক জায়গায় যাই, ইন্ডিয়া যাই, কি ইন্ডিয়া লিখবো? ফ্রান্স, কান্ট্রি ইন ইউরোপ। দেখেন ফ্রান্সে নিয়ে যাবে এখন। ও নাইস, ওকে। এই শেখ রাসেলবাগ, নারায়ণগঞ্জ, এটা মায়াদ্বীপ। মায়াদ্বীপ গেছেন? ঢাকা ডিভিশন, কই যাবো? এটা তো সব সমুদ্রে দেখা যায়, আর সমুদ্রে দেখা যাবে, কারণ হচ্ছে বাংলাদেশে যতটুকু সমুদ্র আছে বা নদ নদী আছে, অন্য কোনো দেশে নাই এরকম। এই জন্য হচ্ছে যে আমাদের দেখেন, আমি যতটুকু যাচ্ছি খালি সমুদ্রে দেখাচ্ছে, বা হচ্ছে দেখেন পুরোটা এটা হচ্ছে যে সাগর, বা হচ্ছে যে যেমন পাবনা রিভার, এটা পুরোটা পদ্মা 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 এরিয়া। এই মাওয়া দেখছেন,
মানে এতটুকু ক্লোজ দেখাবে না যে একদম দোকানপাট সব দেখাবে, এতটুকু ক্লোজ দেখায় না। হ্যাঁ, কার্তিকপুর। আচ্ছা, হ্যাঁ, কি টাওয়ার? হাই, আচ্ছা আচ্ছা, বাদ দেন, এটা শেষ করে দিই, নাহলে ভিডিও বেশি লেন্দি হয়ে যাবে, পরবর্তী আবার দিতে সমস্যা হবে। তারপর লাস্ট কি আছে? সেভড, এরপর হচ্ছে আর্টস এন্ড কালচার, এগুলো লাগে না তো। গুগল অ্যাডস ওখানেও ছিল সিমিলার এখানে। তারপর হচ্ছে মার্চেন্ট সেন্টার, এটাও লাগে না। গুগল ওয়ান হচ্ছে বেসিক্যালি এখানে যদি যান, গুগল ওয়ানের মধ্যে আপনার মানে হচ্ছে কতটুকু স্টোরেজ আছে এগুলো সবগুলো দেখতে পারবেন। যেমন আমার এখন বর্তমানে 5 জিবি মাত্র খালি আছে, 15 জিবি থাকে না, 15 জিবির মধ্যে 5 জিবি খালি আছে, আমি 36% অলরেডি ইউজ করে ফেলছি। আর কি কি আছে এগুলো দেখতে পারবো স্টোরেজের মধ্যে গিয়ে দেখলে, এগুলো দেখা যায়। পরবর্তী লাস্টে দিয়ে ফর্ম, গুগল ফর্মে হচ্ছে বেসিক্যালি আমরা বিভিন্ন দেখবেন অনলাইনে আমরা যখন অ্যাডভার্টাইজ করি বা হচ্ছে অ্যাড রান করি, বিভিন্ন জায়গায় দেখবেন ফর্ম ফিল করতে বলে। আমরা যে ফর্ম ফিল করি এই ফর্ম গুলো এখান থেকে ফিল করতে হয়, মানে হচ্ছে গুগল ফর্মে বানাতে হয়। এর পরবর্তী হচ্ছে গুগল ক্রোমটা আমরা ইউজ করতেছি, পাসওয়ার্ড ম্যানেজারে গিয়ে আপনি আপনার পাসওয়ার্ড গুলো ম্যানেজ করতে পারবেন। হুম, ক্রোম, আচ্ছা ক্রোম এক্সটেনশন না, এই বিভিন্ন এক্সটেনশন আমরা ডাউনলোড করি এখান থেকে করি। আমি হ্যাঁ, এখান থেকে করা হয়। এখান থেকে কিছু কিছু করা হয়, সব যে এখান থেকে করা এরকম না, কিছু কিছু ম্যানুয়ালি ডেভেলপ করা হয়। কিন্তু হচ্ছে যে আমরা যারা ছোট বিজনেস যারা হচ্ছে এগুলো ডেভেলপ করতে টাকা লাগে আমার, তো ওই টাকাটা যারা খরচ করতে যায় না তারা হচ্ছে এখান থেকে করি। তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড ম্যানেজার, আপনি যতগুলো পাসওয়ার্ড আছে সবগুলো এখানে ম্যানেজ করতে পারবেন। এর পরবর্তীতে হচ্ছে লাস্টে গুগল অ্যানালিটিক্স হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি, ওয়েবসাইট তৈরি করার পর গুগল অ্যানালিটিক্স সাথে কানেক্ট করতে হয়। কানেক্ট করলে আমরা এখান থেকে দেখতে পারি আমার ওয়েবসাইটে কে ভিজিট করছে, কখন ভিজিট করছে, কোন কান্ট্রি থেকে ভিজিট করছে, কতক্ষণ ছিল, সবগুলো এখান থেকে ইনফরমেশন পাওয়া যায়। এটা হচ্ছে বেসিক একটা জিনিস আমি আইডিয়া দিয়ে দিলাম। আর লাস্টলি যদি নেক্সট ক্লাস আমি বাকিগুলো বলবো, ঠিক আছে? একটা ক্লাসে কখনো বেশি কভার করা পসিবল না, আর ভিডিও প্রচুর লেন্দি হয়ে যাবে।